আমি আবু বকর আপনার কাছে এসে গিয়েছি হুজুর। আমি আবু বকর আপনার চাঁদ মুখখানাটা না দেখতে পেয়ে আমি 3 দিন অনাহারে রয়েছি। ওগো আল্লাহর হাবিব, আর আপনি রোনাজারি করবেন না, আর আপনি কাঁদবেন না, উম্মতির মায়ায় আর রোনাজারি করবেন না। আমি আবু বকর কথা দিলাম, আমার জীবনের সমস্ত নেকিগুলো আমি আবু বকর একত্রিত করে আপনার এতিম উম্মতিদের জন্য আমি আবু বকর দান করে দিলাম। আর একটু জোরে বলেন। হুজুর আপনি আর আপনার গুনাহগার উম্মতিদের জন্য কাঁদবেন না, আমি আবু বকর এসেছি আমার জীবনের সমস্ত নেকিগুলো আপনার উম্মতিদের জন্য দান করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আল্লাহর নবী কিন্তু এখনো সিজদা থেকে মাথা ওঠায়নি, নবী কাঁদছেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় আমার নবী পাকের সম্মুখে গিয়ে আল্লাহর নবীকে সালাম অর্থে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি রোনাজারি করছেন, আপনারা রোনাজারি করতে হবে না, আপনারা আর কাঁদতে হবে না। হুজুর আপনি আমি ওমর সম্পর্কে বলেছেন আকাশে যত তারকারাজি জেগে রয়েছে, সমস্ত তারকারাজি যত রয়েছে এত পরিমাণ নাকি আল্লাহ পাক কারের নামায় আমালে যদি লিখে রাখে, তো আমার ওমরের নামায় আমালে লিখে রেখেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর আপনাকে রোনাজারি করতে হবে না, আপনার গুনাহগার উম্মতিদের জন্য কাঁদতে হবে না। আমি ওমর চলে এসেছি আমার জীবনের সমস্ত নেকিগুলো আপনার গুনাহগার উম্মতিদের জন্য দান করে দিলাম। জোরে বলেন মন খুলে। ইস, আবু বকরের নেকি আমাদের জন্য দিচ্ছে, ওমরের জীবনের নেকি আমাদের জন্য দান করছে, কিন্তু এখনো নবী সিজদা থেকে মাথা ওঠায়নি। আল্লাহর নবী কাঁদছেন। হাদিস শরীফে লেখা আছে হযরত আবু বকর ওমর ব্যর্থ হয়ে ফিরে বাড়ি চলে আসলেন, কিন্তু পথে হযরতে আলীর সঙ্গে দেখা হয়ে গেল। হযরত আলীকে বলছে, ভাই আর তুমি যেও না, আমার নবীকে সিজদা থেকে ওঠানো যাবে না। নবীকে সিজদা থেকে ওঠাতে গেলে মনে হচ্ছে নবী পাকের কলিজার টুকরি সাইয়্যিদাতুন নিসা খাতুনি জান্নাত হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা ছাড়া আমার নবীকে সিজদা থেকে ওঠানো যাবে না। নবী পাকের নওয়াসা ছোট্ট হাসান হুসাইন ছাড়া আমার নবীকে মনে হচ্ছে ওঠানো যাবে না। হযরতে আলী এই কথা শুনে দৌড়ে 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 ফাতেমার দরওয়াজায় গিয়ে হাজির। দরওয়াজার কড়নার আওয়াজ দিয়ে বলছে, ফাতেমা দরওয়াজা খুলে দাও না। আমার নবী বেটি ফাতেমা দরওয়াজা খুলে দিয়েছেন। হযরতে আলী দাঁড়িয়ে, হযরতে ওমর দাঁড়িয়ে, হযরতে আবু বকর দাঁড়িয়ে, কিন্তু তিনজনার চোখে ঝরঝর করে পানি নেমে আসছে। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর স্থির থাকতে পারলেন না, ঝরঝর করে কেঁদে উঠে ডুকরে কেঁদে উঠে বললেন, ও আল্লাহ নবী সাবিরা, আমি ফাতেমা, আমার মন বলে আমার আব্বা জানকে মনে হয় মুশরিকেরা শহীদ করে দিয়েছে। কারণ হলো হযরত আবু বকরের চোখে পানি দেখি, হযরত ওমরের চোখে পানি দেখি, হযরত হাসান হুসাইনের আব্বা চোখে পানি দেখি, মনে হয় আমার আব্বাকে মুশরিকেরা শহীদ করে দিয়েছে। না 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 না, আমার আব্বা জানের লাশটা কোথায় আছে? আমি ফাতেমাকে একটু নিয়ে চলো না, আমার আব্বা জানের লাশ মোবারকটা কোথায় পড়ে আছে? আমি ফাতেমাকে একটু নিয়ে চলো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলেছিলেন, ও নবীরন্দিনী ফাতেমা, আর কেঁদো না, কেঁদো না, কেঁদো না। তবে এখনো পর্যন্ত আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, এখনো পর্যন্ত আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার এখনো পর্যন্ত আমাদের জন্য হায়াতে জীবিত আছে, এখনো হায়াতে আছে। কেঁদো না, জলদি চলো, হাসান হোসেনকে বুকে জড়িয়ে নাও, চলো। দৌড়ে 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 গিয়ে পাহাড়ের পাদদেশে দেখছে গিয়ে আল্লাহ রসুল ওপর হয়ে সিজদায় পড়ে আল্লাহ পাকের কাছে বলছে, আল্লাহ আমার উম্মত বড় গুনাহগার, আল্লাহ আল্লাহ আমার উম্মত বড় গুনাহগার,
আল্লাহ আপনি তাদের মাফ করে দেন। হযরতে ফাতেমা আব্বার নিকটে গিয়ে সালামতে ডেকে বলছে, আব্বা জান, আপনি আজ 3 দিন হয়ে গেল এই গুহায় এসে আপনি রোনাজারি করে কাঁদছেন। আব্বা, আপনার চাঁদ চেহারাটা দেখতে পাইনি বলে আমি ফাতেমা আজ 3 দিন খানা পিনা কিছু খাইনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বা, আপনি কাঁদছেন, আপনি আর কাঁদবেন না। আপনি তো বলেছিলেন আমার মা আমিনা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমার ছোট্ট বেলায়। আমার মায়ের ভালোবাসা স্নেহ আমি বেশি দিন পাইনি, তবে যেদিন থেকে আমার মা ফাতেমা দুনিয়াতে এসেছে আমি আমার মা ফাতেমার চোখের দিকে তাকিয়ে, মুখের দিকে তাকিয়ে আমার মা আমিনার কথাটা আমি ভুলে গিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ফাতেমা, আমি যেথায় যাই না কেন সর্বশেষ বিদায়, আখেরি বিদায় তোমার কাছ থেকে নিয়ে যাব। আব্বা, এ কথা তো আপনি নিজেই বলেছিলেন। আজ 3 দিন হয়ে গেল গুহায় পড়ে উম্মতের মায়ায় কাঁদছেন। আমি ফাতেমা, আমাকে জানালে না মা? আব্বা, আমাকে শোনালে না আমি যে বেটি ফাতেমা 3 দিন কিছু খাইনি। এই ওপারে বাচ্চারা বকাবকি করছে, মায়েদের কাছে একটু চুপ করো মা।